আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে এখন অন্যতম আলোচনার বিষয় নারী ভোটার। দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ এবং বড় দলগুলোর নারী প্রার্থী মনোনয়নের চিত্রটি বেশ হতাশাজনক। একই সাথে নারী ভোটারদের মন জয়ে দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আর রাজনৈতিক কৌশল নিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট নিবন্ধিত ভোটার প্রায় 12,96,95,183 জন। এর মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন, যা মোট ভোটারের প্রায় 49.2%। অন্যদিকে পুরুষ ভোটার 6,48,14,260 জন। অর্থাৎ নারী ও পুরুষ ভোটারের সংখ্যার পার্থক্য এখন একেবারেই সামান্য। তবে ভোটারের সংখ্যার প্রায় সমান হলেও প্রার্থিতার দৌড়ে নারীরা অনেক পিছিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি দলই কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। মোট 2,568 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 109 জন, যা শতাংশের হিসেবে মাত্র 4.34। পরিসংখ্যান বলছে বড় দলগুলোর মধ্যে বিএনপি মাত্র 3.5% নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী সহ কয়েকটি দল কোনো নারী প্রার্থীকেই মাঠে নামায়নি। এমনকি জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাজনৈতিক দলগুলোর 5% নারী প্রার্থী রাখার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নারী নেত্রী ও বিশ্লেষকরা। নারী ভোটারদের আকর্ষণ করতে দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জামাতের আমিরের একটি পোস্টের বরাত দিয়ে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। অন্যদিকে জামাত অভিযোগ করেছে তাদের নারী কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে এবং হিজাব অবমাননার মতো ঘটনা ঘটেছে। বিপরীতে বিএনপি সমর্থিতরা বলছেন জামাতের পূর্বের ইতিহাস নারীদের জন্য নিরাপদ নয়। নারী সংহতির সাধারণ সম্পাদক শ্যামলী শীল এবং গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তারের মতে নারী ভোটারদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। দলগুলো নারীর ক্ষমতায়নের চেয়ে রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। নারী নেতৃত্বের হার বাড়াতে 2026 সালের নির্বাচনে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি তুলেছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন বলছে নারী প্রার্থীদের ওপর কোনো প্রকার হামলা বা অবমাননাকর বক্তব্য দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে নারীদের অংশগ্রহণ কতটা কার্যকর হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।